এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের গঙ্গাসাগর থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। সাগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের এই সফর, খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি। কপিল মুনির আশ্রমেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা ঢেলে সাজানোর ব্যবস্থা এই মুহূর্তে প্রস্তুতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর এসে পৌঁছেছেন। তিনি এবার মূলত যে সাগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে তিনি আসছেন। এখানেই যে 95 জন মৎস্যজীবী ইতিমধ্যেই বাংলাদেশ থেকে সাগরে এসেছেন, তাদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তাদের হাতে শুভেচ্ছা বার্তা সহ তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে যারা এসে পৌঁছেছেন 95 জন মৎস্যজীবী, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেই পাচ্ছ যে শুভেচ্ছা বিনিময় করছেন এবং সাক্ষাৎ করছেন। তারা আজ সকালেই তারা সাগরে এসে পৌঁছেছেন এবং তারপরে তাদেরকে মেডিকেল চেক আপ করা হয়। মেডিকেল চেক আপ করার পর তাদেরকে এই মুহূর্তে মঞ্চে নিয়ে আসা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তাদের সঙ্গে কথা বলে নিচ্ছেন। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে আর্জি জানিয়েছিলেন যাতে যে এই রাজ্যের যে 95 জন মৎস্যজীবী যারা জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে চলে গিয়েছিলেন তাদের যাতে ফেরানোর ব্যবস্থা করা যায় এবং তারপর গতকালই তাদেরকে ফেরানো হয় বাংলাদেশের তরফে এবং তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এই 95 জন মৎস্যজীবীর মধ্যে দক্ষিণ 24 পরগনার 92 জন এবং উত্তর 24 পরগনার 3 জন মৎস্যজীবী রয়েছেন। তাদের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই মুহূর্তে তারপরে মঞ্চে আসবেন। মঞ্চে এসে তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন ভারত সেবাশ্রম সংঘে। ভারত সেবাশ্রম সংঘে যাওয়ার পর তিনি যাবেন কপিল মুনি মন্দিরে, সেখানে তিনি পুজো দেবেন এবং তারপর মেলার প্রস্তুতি নিয়ে তিনি একটি সার্বিক পর্যালোচনাও করবেন এবং আগামীকালও বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি কলকাতা ফিরে যাবেন। এই মুহূর্তে তিনি মঞ্চে আসছেন। আমরা দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা তারা রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠার পর এক এক করে মৎস্যজীবীদের ডাকা হবে এবং তাদের কাছে মুখ্যমন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা তাদের জন্য করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। বেশ, সোমরাজ তুমি সঙ্গে থাকো। ছবি দেখাচ্ছি আপনাদের। গঙ্গাসাগর সেজে উঠেছে। সেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে দুদেশের সম্পর্কের মধ্যে স্পর্শকাতর আবহ, তার মধ্যেই আপনারা জানেন ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময়ে হয় গতকাল এবং বাংলাদেশে আটকে পড়া যে 95 জন মৎস্যজীবী, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ নামখানার যে 95 জন মৎস্যজীবী, সেই 95 জন মৎস্যজীবীকে আজ এই মঞ্চে ডাকা হবে। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখলেন যে তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই সাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়েছেন এবং সেই 95 জন মৎস্যজীবী যারা গতকালই ফিরেছেন দেশের মাটিতে, তাদেরকেও এই অনুষ্ঠানে স্বাগত জানানো হয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের গঙ্গাসাগর মেলা থেকে সরাসরি প্রস্তুতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বাহারি রঙিন আলোয় সেজে উঠেছে কপিল মুনির মন্দির সহ কাকদ্বীপের লট 8, কচুবেরিয়া ঘাট, চেমাগুড়ি, নামখানার নারায়ণপুর ঘাট এবং গোটা মেলা চত্বর। এবং আজ দুপুরেই গঙ্গাসাগরের হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই নামলেন এবং ইতিমধ্যেই যা যা কর্মসূচি রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। আরও একবার কথা বলি, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মঞ্চে এসে পৌঁছেছেন, তুমি দেখতে পাচ্ছ এবং যে 95 জন মৎস্যজীবী যাদেরকে গতকালই বাংলাদেশে তাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে এক এক করে এবার মঞ্চে তোলা হবে এবং মুখ্যমন্ত্রীর তরফে যে শুভেচ্ছা বার্তা মৎস্যজীবীদের এক এক করে দেওয়া হবে এবং তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। 95 জন যে মৎস্যজীবী তার মধ্যে দক্ষিণ 24 পরগনার 92 জন এবং উত্তর 24 পরগনার 3 জন মৎস্যজীবী রয়েছেন, তাদের এক এক করে মঞ্চে ডাকা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। বেশ, সেই ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে রয়েছেন সদ্য বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া কাকদ্বীপ, মানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার যে মৎস্যজীবীরা আটকে পড়েছিলেন 95 জন মৎস্যজীবী, তাদেরকে গতকালই ছাড়া হয়, বন্দি বিনিময় হয়। এখানে যারা আটকে পড়েছিলেন তাদেরকেও ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশে। সেই 95 জন মৎস্যজীবীকে মঞ্চে ডাকা। পুতুল দাস, বিশেষ করে ওনার হাজবেন্ড উনি লাফ দিয়েছিলেন ভয়ে,
ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। তার কারণ সেও তো একটা মৎস্যজীবী ছিল, তার সংসার চলবে কি করে, সেই জন্য প্রথমটা আমরা ওনাকে দিয়ে স্টার্ট করছি। এরপর আমি সব মৎস্যজীবীর পরিবারকে, যারা 95 জন বাংলাদেশের জেলে দীর্ঘদিন ছিল, আমরা অনেক চেষ্টা করে ওদের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম। এবং আমি হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, রাজীব কুমার ডিজি এরা খুব করেছে। তারপরে মন্টু পাখিরা, ওদিকে বাপি, ওদিকে বঙ্কিমদা, ওদিকে আমাদের সীমন্ত, তারপরে আমাদের কোটেশ্বর, এখানকার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সুমিত থেকে শুরু করে এরা সকলে সাহায্য করেছেন। গঙ্গাসাগরের অতিথি হিসেবে আমাদের মহারাজজি এসছেন, তাকেও আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি যারা 95 জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে, যেহেতু তারা এতদিন জেলে ছিলেন, আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে। গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত মৎস্যজীবী যিনি ঝাঁপ দিয়েছিলেন জলে, তার পরিবারের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি। নিহত মৎস্যজীবী স্ত্রী পুতুল দাস, তাকে মঞ্চে ডেকে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরিবারকে ইতিমধ্যেই আমরা জানি ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরিবারকে সমবেদনা জানালেন, মঞ্চে ডেকে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ছবি দেখাচ্ছি আপনাদের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তারা রয়েছেন মঞ্চে। এছাড়াও এই অনুষ্ঠানে রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। ছবি দেখাচ্ছি আপনাদের। আজই বাংলাদেশ থেকে ফিরেছেন 95 জন মৎস্যজীবী এবং তাদেরকে এক এক করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিন দাস, জগবন্ধু দাস, শেখ হোসেন, সুকুমার দাস, বিশ্বনাথ মান্না, অভিজিৎ দাস, প্রসেনজিৎ দাস, ইন্দ্রজিৎ বৈদ্য, গোপাল মান্না, কিরণ দাস, শ্রীকান্ত আরি, খোকন পাত্র, রণজিৎ মণ্ডল, এনারা সবাই ঝড় 3 ট্রলারে ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের হাতে উপহার তুলে দিচ্ছেন। এরপর জয় জগন্নাথ 2 ট্রলারের রাজেশ দাস, শঙ্কর মণ্ডল, বিধান দাস, পাঁচু গোপাল মণ্ডল, মনোহর দাস, সুবল দাস, সৃজন দাস, সঞ্জীব মাটাবর, কার্তিক দাস, বাপ্পা সর্দার, হাসান আলী নস্কর, দিলীপ খাটুয়া, সুরজিৎ দাস, বিজয় দাস, রমেশ দাস, যাদব বসাক। এরপর মা বাসন্তী ট্রলারে যারা ছিলেন তেজেন্দ্র দাস,
জগৎহরি দাস, সৌরভ বিশ্বাস, নিখিল দাস, আকাশ বিশ্বাস, বাংলাদেশ থেকে ফিরেছেন 95 জন সাগর মৎস্যজীবী। সেই যাদব, মৎস্যজীবীদের হাতে 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন মমতা নীলু বন্দ্যোপাধ্যায়, 10,000 করে টাকা এবং তার সঙ্গে শাল উপহার রবি দিচ্ছেন দাস, মুখ্যমন্ত্রী। 95 জনকে ফেরত আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৎপর সুভাষ হয়েছিলেন। দাস, রাজ্য সরকারের প্রচেষ্টা ছিল এবং ভরত আশ্বস্ত করেছিলেন দাস, মৎস্যজীবীদের পরিবারকে অতি দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনা হবে। মুক্তি পাওয়া মৎস্যজীবীদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10,000 টাকা করে টাকা, 10,000 করে টাকা এবং শাল উপহার দেওয়া হচ্ছে তাদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এর পরবর্তীতে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির পরিদর্শন তার রয়েছে। কপিলমুনি আশ্রমেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখাচ্ছি আপনাদের হৃদয় দাস, সরাসরি।